নানা ইস্যুতে জামায়াতের সাথে বিএনপির আটঘাট বাঁধায় বারবার আপনারা জানেন সমালোচনায় সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হচ্ছে যুদ্ধাপরাধী দল জামায়াত শিবিরকে। রাজনীতি করার অধিকার সকলের আছে, আমাদের কেড়ে নেওয়া যেমন অন্যায় ছিল। বছরের পর বছর যন্ত্রণার সাথে অপেক্ষা করছেন, আমরা আপনাদের বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে আসুন। বৈঠক শেষে নিষিদ্ধ করা নিয়ে আইনগত দিক খতিয়ে দেখা হবে আজকের মধ্যেই। হায় হায়, বিএনপি এবং জামাতকে নিয়ে কঠিন একটি সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। শেষমেশ বিএনপি এবং জামাতের সাথে এমনটা হবে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন স্বৈরাচার শেখ হাসিনা পালানোর পর বিএনপি এবং জামাত দলটা বাংলাদেশে রয়েছে। এখন তাদের সাথে কি হয়েছে এইটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এই নিয়ে ডক্টর ইউনূস কি বলেন? দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন ডক্টর ইউনূস গতকাল একটা ভিডিও বার্তায় আসেন এবং তিনি জাতির উদ্দেশ্যে দ্বিতীয়বারের মতো অনেক কথা বলেন বাংলাদেশে এসে, এবং এই নিয়ে অনেক নেতাকর্মীরা তার বক্তব্যের বর্ণনা দিয়েছে। দর্শক শ্রোতা, বিএনপির নেতাকর্মীরা, জামাতের নেতাকর্মীরা, তাদের বক্তব্যের মধ্যে কিন্তু দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। দর্শক শ্রোতা, এখন এইটা কি হয়েছে সর্বশেষে বিএনপি এবং জামাতের সাথে? গাইজ, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট বুঝতে পারবেন বিএনপি এবং জামাতের সাথে এইসব কেন হয়েছে এবং বিএনপি এবং জামাতের নেক্সট পরিকল্পনা কি, তারা দেশের মধ্যে দল করবে কি না এবং তাদের দল গঠনের মূল লক্ষ্যগুলা কি। এই নিয়ে বিএনপির নেতা তারেক জিয়া কি বলতেছেন এই দেশটাকে নিয়ে, এবং ডক্টর ইউনূস সামনে একটি নির্বাচন দিবেন সেই নির্বাচনকে নিয়ে। অন্যদিকে জামাত দলের নেতাকর্মীরাও কিন্তু স্পষ্ট করে অনেক কথা বলেন। গাইজ, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন, তারপর কিন্তু বুঝতে পারবেন এই সব নিয়ে এবং ডক্টর ইউনূস কি বলতেছেন। গাইজ, আপনাদের সকল প্রশ্নের উত্তর কিন্তু তাদের এই বক্তব্যগুলোতে পেয়ে যাবেন, সকল নেতাকর্মীর বক্তব্যতে এবং ডক্টর ইউনূসের বক্তব্যতে। আমি আবারও বলতেছি, সম্পূর্ণ ভিডিও দেখবেন, আপনাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে যাবেন। গাইজ, এই যে এই কথাগুলো শুনবেন, তারপর কিন্তু ভিডিও শেষে গুরুত্বপূর্ণ ক্লিপ রয়েছে, সেই ক্লিপগুলোও দেখে যাবেন। এই যে দেখেন, এটা ইনশাল্লাহ আমরা সামনে বলবো, আমরা সব দিক দেখেই এই কথাটা বলবো। এবার বলছেন যে অনেকে ধারণা করেন যে আমরা তো ইসলামী শাসনের পক্ষে কথা বলি, তো ইসলামী শাসন দেশে কায়েম হলে মানুষের অধিকার খর্ব হবে। আমি দৃঢ়তার সাথে বলছি, আপনাদের মনে দৃঢ় আস্থা সৃষ্টি করতে পারি। হত্যা করতে চেয়েছিল, বিনিময়ে 134টা লাশ তাদেরকে ফেলে ভারতে পালাতে হয়েছিল। তারা চেয়েছিল এর প্রতিশোধ নেবে। জানি না তারা কোন প্রতিশোধ কোথায় নিয়েছেন, আমি বলতে পারবো না। আমাদের বর্ডার সে রাতে তারা কেন ক্রস করেছিলেন? গভর্নমেন্ট অফ দি মাফিয়া, তারপরে ইয়েস অফ দি মাফিয়া, বাই দি মাফিয়া, ফর দি মাফিয়া। এই হচ্ছে আমাদের নিশিরাতের যে সরকার। তাদের কাছে আমাদের সরকারের লক্ষ্যগুলো ব্যাখ্যা করেছি, তারাও আমাদের লক্ষ্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন। আপনারা জানেন ছাত্র শ্রমিক জনতার ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মুখে বন্ধ করে রাখা হয়েছিল। কেন তাদের উপরে আঘাতটা এসেছিল? এই কারণে যে দেশের সেনাবাহিনী দেশপ্রেমিক, তারা দেশের স্বার্থের ব্যাপারে কারোর সাথে আপোষ করবে না। সুতরাং তাদেরকে আপোষকামী দুর্বল বানানোর জন্য তাদের কোমরে আঘাত দেওয়া হয়েছিল। সীমান্তে আওয়ামী লীগের আগের পিরিয়ডে 96-2001 কুড়িগ্রাম জেলার রৌমারীতে একটা ঘটনা ঘটেছিল, আপনারা আশা করি ভুলে যাননি। পাশের দেশের লোকেরা রাতের অন্ধকারে আমাদের বিডিআর চৌকি দখল করে বিডিআরদেরকে হত্যা করতে চেয়েছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক নেতাকর্মীরা জামাত এবং বিএনপিকে নিয়ে কথা বলতেছেন এবং ডক্টর ইউনূসই কিন্তু তার অনেক কথা বলছেন। দর্শক শ্রোতা, এইগুলা নিয়ে জামাত এবং বিএনপির নেতাকর্মীরা কি পাল্টা বক্তব্য দেন, এইগুলা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, আমি আবারও বলতেছি, এইগুলা কথা সম্পূর্ণ আপনারা শুনবেন, তারপরে আপনাদের একটা মতামত করবেন। এই যে দেখেন, আমরা তো তাদেরকে বন্ধু হিসেবেই দেখতে চাই, এখনো চাই। আমার প্রতিবেশী শান্তিতে থাকলে আমিও শান্তিতে থাকবো। আমি আমার প্রতিবেশীকে মাধ্যমে আমরা এই সরকারটিকে প্রতিষ্ঠিত করেছি বা এই সরকারটি গঠন করেছি। এখন কথা হচ্ছে, যাদেরকে আমরা চেয়ারে বসিয়েছি তারা কি চাই সেটার চাইতে আরো হাজার লাখ গুণ বেশি গুরুত্বপূর্ণ যারা তাদেরকে চেয়ারে বসিয়েছে তারা কি চাই এবং সেই আলোকে তারা কাজ করছে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কিন্তু আজকে দুঃখজনক হলে সত্য, বেশ কয়েকজন অ্যাডভাইজার তারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, যে ধরনের মতামত দিচ্ছেন, এটি নিয়ে আমরা বেশ আতঙ্কিত, শঙ্কিত এবং আসলে বলতে পারেন এক প্রকারের আমরা সন্দিহান তাদের নিয়ে। এদেশের মানুষ যে একটি বিপ্লবের মাধ্যমে এই দেশটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে দ্বিতীয়বার স্বাধীন করেছে, আসলে এই স্বাধীনতার উদ্দেশ্যটা কি, এই স্বাধীনতার লক্ষ্যটা কি, সেটাই যদি তারা ধারণ করতে না পারে, বুঝতে না পারে, তাহলে বুঝতে হবে যে এই অ্যাডভাইজারদের ভিতরে অন্য কোনো এজেন্ডা রয়েছে কিংবা তারা অন্য কোনো প্ল্যান বাস্তবায়নে কাজ করছেন খুব সূক্ষ্মভাবে। এটি আমরা বলতে বাধ্য হচ্ছি। আজকে দেখেন
আমাদের এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, তিনি কি বললেন যে আওয়ামী লীগ যাতে রাজনীতি করতে পারে বা আওয়ামী লীগকে তিনি বাংলাদেশে এসে রাজনীতি করার শান্তিপূর্ণভাবে এরকম একটা আহ্বান জানালেন। এরপরে আমরা কিন্তু বুঝলাম যে তার মতলব আসলে মানে সুমতলব না, এটা কুমতলব। তারপরে ছাত্র জনতা তীব্র প্রতিবাদ করলেন, অবশেষে তাকে সেই দপ্তর থেকে সরিয়ে আরেকটি মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হলো। এরপরে যদি বাংলাদেশের জনগণের উপরে আস্থা বিশ্বাস থাকতো তাহলে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে তারা কেড়ে নিত না। যদি বাংলাদেশের মানুষের উপরে এদের আস্থা বা বিশ্বাস থাকতো তাহলে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার এরা কেড়ে নিত না। আজকে বাংলাদেশের মানুষের উপরে যে তাদের আস্থা বিশ্বাস নেই তার সবচাইতে বড় প্রমাণ আমরা দেখেছি প্রহসনের যে নির্বাচন হলো সেই নির্বাচনের আগে এবং পরে। কয়েকদিন আগেই এই আওয়ামী লীগ নামক যে সন্ত্রাসী দলটি, এই দলটির একটি মহাসচিব আছে। মহাসচিবের আজকে আমার সকালবেলায় আমি দেশে লন্ডনের সকাল, বাংলাদেশে সেই সময় বিকালবেলায় নোয়াখালীতে বিএনপির ইফতার মাহফিল, নোয়াখালী জেলা বিএনপির ইফতার মাহফিলে গিয়েছিলাম আমি। তো সেখানে ওই একই কথা বলেছি। যখন আমি ওই ব্যক্তির কথা যেই না বলেছি সবাই একটা আশ্চর্য রকম শব্দ করা শুরু করেছে। সেই ব্যক্তির নাম দেখেছে তার বাবা মা হয়তো শখ করে, কিন্তু বাংলাদেশের মানুষ সেই ব্যক্তিটাকে তার নামে ডাকে না। বাংলাদেশের মানুষ নতুন একটি নাম দিয়েছে, তারা সেই নামেই তাকে ডাকে। যাই হোক, প্রিয় ভাই বোনেরা, এই লোকটিকে আমরা দেখেছি কয়েকদিন আগে একটি কথা বলতে। কি কথা? এই লোকটি বলেছে যে তারা একটি দেশের নাম উল্লেখ করেছে, একটি দেশের নাম উল্লেখ করে বলেছে, প্রতিবেশী একটি দেশের কথা বলেছে যে সেই দেশ না হলে তারা ক্ষমতায় আসতে পারতো না, সেই দেশের সাহায্য ছিল, সহযোগিতা ছিল বলেই তারা ক্ষমতায় এসেছে আজকে। প্রিয় ভাই বোনেরা, এই ঘটনা একবার না, কয়েকদিন আগের ঘটনা, এই যে 7 জনের আগের ঘটনা। এদেরই আরেক মন্ত্রী সেই প্রতিবেশী দেশ থেকে ফিরে এসে বলেছিল যে সেই ব্যক্তি তাদেরকে অনুরোধ জানিয়ে এসেছে, কানতি মিনতি করে অনুরোধ জানিয়ে এসেছে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, তুরাবের সমিল এবং তার বাসায় আমরা দফায় দফায় 22টা মিটিং করেছি এবং সেই মিটিংয়ের ফসল ছিল পিলখানার এই অভ্যুত্থান, এই গণহত্যা। প্রধানমন্ত্রী জামাই আজরে হত্যাকারীদের সাথে বসলেন, রাষ্ট্রীয় অতিথি ভবনে ডায়লগ করলেন, উন্নত মানের খাবার পরিবেশন করলেন। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন এখানে এই দুইটি দলকে নিয়ে সবাই কি বলতেছে এবং অনেক দাওয়া পাল্টা দেওয়া বক্তব্য কিন্তু এইখানে দেখানোর চেষ্টা করেছি। এই নিয়ে সবাই কি বলতেছে আপনারা তো কিছু একটা দেখেছেন এবং এইগুলা শুনে আপনারা কিছু একটা ধারণা করতে পেরেছেন। দর্শক শ্রোতা, এখন বলে যাবেন আপনাদের মতামত কি এই দুইটি দলকে নিয়ে। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ।